ফ্রেন্ডস, এই যে আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। আর এই যে এখানে বেসনটাকে আমি ভালো করে জল দিয়ে ফাটিয়ে নেব। তো চলো বেসনটা ফাটিয়ে নিই। তো এই দেখো বেসনটাকে আমি ফাটিয়ে নিয়েছি। আর একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন দিয়ে আবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমি পেঁয়াজ, আদা, রসুনের আর লঙ্কার পেস্টটা যে করে রেখেছিলাম এটার মধ্যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই পুরো পেস্টটা বেসনের মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমি পুরো মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ফাটাতে হবে। আমি একা আজকে ক্যামেরাটা ধরেছি, তাই জন্য ভালো মতন করতে পারছি না। তো তোমরা ভালো মতন ফাটিয়ে নেবে। আমি ফাটিয়ে নিয়েছি ভালো মতন। তো আমার কড়াই গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে নিলাম কড়াইতে। তো চলো তেলটা গরম হয়ে যাক। তারপরে আমি মাছের চপগুলোকে ভাজবো, তেলে ছাড়বো। তো চলো মাছগুলোকে দিয়ে দিই একটা একটা করে। তো অনেকে কাটা ছাড়িয়ে করো, মানে মাছের চপটা। তো আমি কাটা ছাড়িয়ে এখানে করিনি, আমি একটু অন্যরকমভাবেই করেছি। কাটাগুলো মুখে পড়ছে না, তোমরা খেয়ে দেখো এরকমভাবে করে, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশা করছি ভালোই লাগবে। তোমাদের দাদাভাইয়ের তো খুব পছন্দ হয়েছে, আমাদের সবারই ভালো লেগেছে খেয়ে। তো তোমরা খেয়ে দেখো কেমন লাগলো, বলো আমাকে। তো এই দেখো লোটে মাছের চপ রেডি।
ফ্রেন্ডস, আমি যেরকম করে বানালাম তোমরা তৈরি করে দেখো, খেয়ে দেখো, তারপরে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আশা করছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক শেয়ার করো। চলো টাটা।